বন্ধুরা এখন সময় 10টা 15, যেটা 7 তারিখ জানুয়ারি 7ই জানুয়ারি গ্রিন ফ্রেন্ডসের মেন গেটের কাছে উপস্থিত হলাম। গ্রিন ফ্রেন্ডস মিটআপ 2024 গেটের লোকের আনাগোনা শুরু হয়েছে। সুন্দরভাবে গেটকে সাজিয়ে তোলা হয়েছে, যেটা শ্যামবাজারে শ্যাম পার্কে অনুষ্ঠিত হলো। সেখানে উপস্থিত হয়েছিলাম আর কিছু স্মৃতি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাঠ, বিশাল মাঠ, সুন্দর ব্যবস্থাপনা, সমর ভাইয়ের অদ্ভুত ব্যবস্থাপনা আমাকে মুগ্ধ করলো। ধন্যবাদ জানিয়ে ছোট করছি না, যে সুন্দর একটা ব্যবস্থা, হাজার হাজার গাছপ্রেমীরা এক জায়গায় জড়ো হওয়ার যে ব্যবস্থা উনি করেছেন, সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। লাইন দিয়ে দাঁড়ালাম, এখানে রেজিস্ট্রেশন চেক আপ হচ্ছে, যেটা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলাম সেই নাম্বার ধরে এখানে রেজিস্ট্রেশন চেক আপ। সাথে সাথে আরও দুটো জিনিস পেলাম, একটা ব্যাচ এবং ব্যাগের ভেতরে দেখলাম কলম রয়েছে। আর মাঠটায় দেখছেন বিশাল মাঠ। হ্যাঁ, আগের মিটআপে গিয়েছিলাম বাদু রোডে, তার তুলনায় এই জায়গা ডবলেরও বেশি। এবং দেখছেন আমি ব্যাচ ঝুলিয়ে নিলাম গ্রিন ফ্রেন্ডসের, এবং হাতে দেখুন যে গ্রিন ফ্রেন্ডসের যে ব্যাগ দিয়েছে, এই ব্যাগ নিয়ে এবার হাঁটা শুরু করলাম। বিশাল মাঠ, সারি সারি গাছের বা পেস্টিসাইড সারের স্টল সবে আনাগোনা শুরু হয়েছে। সময়টা খুবই শুরু হওয়ার মুহূর্ত, যেটা 10টা 10:30 এই মুহূর্তে বাজে। দেখছেন মেন স্টেজের কাছে উপস্থিত হলাম, যে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা করলাম, যে উদ্বোধন হবে অনুষ্ঠান। আপনারা কিভাবে উদ্বোধন হচ্ছে সেই বিষয়ে আপনারা দেখুন, আমি আর বলছি না। সবাইকে একটু উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করব। আমাদের ভারতীয় ফ্ল্যাগ হোস্টিং এর জন্য আমরা পৌঁছে গেছি, এবং মহারাজ মহাশয় আমাদের ফ্ল্যাগ হোস্টিং এ সহায়তা করবেন। হাততালি। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जय हिंद, जय हिंद। আমাদের পরবর্তী গ্রিন ফ্রেন্ডসের ফ্ল্যাগ হোস্টিং এর জন্য আমরা শ্রী সমর সরকারকে অনুরোধ করব। পাগল নাকি? এবছর যে ব্যবস্থাপনা যাদবদা করেছে, সেখানে সমর সরকার কোনোদিনও ফ্ল্যাগ করতে পারে না। যাদবদার দায়িত্ব দিলাম, এবছর ফ্ল্যাগটা যাদবদা ওঠাবে। আচ্ছা, করতালি দরকার, যেন পরের মধ্যে দায়িত্বটা যাদবদাকে দিতে পারি। গ্রিন ফ্রেন্ডসের পতাকা উত্তোলনের সময় আমি নিজেই গ্রিন ফ্রেন্ডসের জয়ধ্বনি দিলাম, খুবই ভালো লাগলো। সমর্থা, গ্রিন ফ্রেন্ডসের সমর্থা, গ্রিন ফ্রেন্ডসের সমর্থা, গ্রিন ফ্রেন্ডসের সমর্থা। এইভাবেই গ্রিন ফ্রেন্ডসের পতাকা উঠতে থাকুক, বিশ্ব জুড়ে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ুক এরকম গাছেদের প্রতি ভালোবাসা এবং গ্রিন ফ্রেন্ডস। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কেক এসছে, ভীষণ সুন্দর। যারা ভিডিওগ্রাফি করছেন অবশ্যই লাইভে আমি কেকটা দেখাতে বলবো। খুব সুন্দর করে কেকটা নিয়ে আসছে টেবিলের মধ্যে। ক্যামেরাম্যান যে দাদা আছেন, এটা একটু কেকটা দেখাতে হবে।
এত সুন্দর অনুষ্ঠান গ্রিন ফ্রেন্ডস একা অর্গানাইজ করতে পারে না, প্রচুর মানুষ হেল্প করেছে। আপনারা ডান দিকটা যদি তাকান, এই প্রত্যেকটা মানুষ হেল্প করেছে কিন্তু এই অনুষ্ঠানটা ভালো হওয়ার জন্য। যেমন আছে সোনালী অর্গানিক, সৌরভদার অর্কিড, দে নার্সারি, শিমোপোর জলছাদ। শিমোপোর একটা স্টল আছে, সেখানে ছাদ ট্রিটমেন্ট যাতে ভালো করে করা যায় সেটা আপনারা দেখে নেবেন। যতগুলো ব্যানার দেখতে পাচ্ছেন তারা প্রত্যেককেই কিন্তু আমাদেরকে হেল্প করেছে। বন্ধুরা, মূল স্টেজে নানান রকম অনুষ্ঠান হচ্ছে। এই মুহূর্তে যে নৃত্য দেখছেন, সুন্দর একটা নৃত্য পরিবেশন করলেন সমর ভাইয়ের মেয়ে। নৃত্যটা আপনারা দেখুন, খুবই সুন্দর। এবার বিভিন্ন স্টলের দিকে এগিয়ে গেলাম। দেখছেন যে ফুলের একটা স্টল রয়েছে, এখানে হাজার হাজার ফুল রয়েছে, কেনা বেচা শুরু হয়েছে। বিভিন্ন ক্রেতারা আনাগোনা করছে। পাশে আর একটা দেখলাম নতুন একটা পেস্টিসাইডের দোকান, সেখানেও পেস্টিসাইড নিয়ে বসে আছেন। আর এর পাশে আর একটা দেখলাম এখানে, যেটা নার্সারির কেবলমাত্র আম গাছের বিভিন্ন রকমের ভ্যারাইটি নিয়ে এখানে রয়েছে। তার পাশে আর একটা গোলাপের নার্সারি দেখলাম, শুধু গোলাপ, যেটা হাইটও দেখলাম 4-5 ফুট পর্যন্ত বড় হাইট। আর এটা হলো এটা একটা ইনডোর প্ল্যান্টের নার্সারি। পাশে এখানে দেখলাম যে হ্যাঙ্গিং যে নার্সারি, যেগুলো ঝুলিয়ে রাখা হয়, সেই রকম কিছু ইনডোর প্ল্যান্ট। আর এখানেও রয়েছে দেখলাম নানান রকম ফুলের সমারোহ, কেনাবেচা চলছে। পাশে এটা হচ্ছে অ্যাডেনিয়ামের স্টল, শুধু অ্যাডেনিয়াম বিক্রি হচ্ছে, বিভিন্ন ভ্যারাইটির অ্যাডেনিয়াম, গ্রাফটিং অ্যাডেনিয়াম থেকে বিভিন্ন যে উন্নত ভ্যারাইটির। পাশে এখানে দেখতে পেলাম যেটা আপনার অর্কিডের রয়েছে। আর গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোরে দিকে এগিয়ে গেলাম, এখানেও নানান রকম পেস্টিসাইড, ঔষধ, সার বিক্রি হচ্ছে। এখান থেকেও কিছু সংগ্রহ করলাম আমি। এই মুহূর্তে মাঠে বেশ ভিড় জমে উঠেছে, অনুষ্ঠানও গমগম করছে। তারই ফাঁকে আবার দেখছেন যে এই যে সারিবদ্ধভাবে লাইন, যেটা মিলের লাইন এবার সুন্দরভাবে হয়েছে। যেটা রেজিস্ট্রেশনের সময় মিলের একটা টোকন পেয়েছিলাম এবং ফ্রি সাদিয়া নার্সারি গাছের টোকন পেয়েছিলাম। সেই দুটো টোকন ব্যাগেই রেখেছিলাম, মিল সংগ্রহ করলাম। যেটা সুন্দর চিকেন বিরিয়ানি খেয়েও তৃপ্তি পেলাম। এখন যেটা দেখুন, আমি আর বলছি না, আপনারা অনুষ্ঠানটা দেখুন। এদের জন্যই আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। আমি 2023-এর মার্চে জয়েন করেছি। হঠাৎ করে দেখলাম যে টপ 10-এ আমার নাম এসেছে, সেই আনন্দটা বোঝাতে পারছি না। আমি করে গেছি, দেখছি নাম চলে এসেছে। তো সেই জন্য সবাইকে ধন্যবাদ এবং চাইবো সবাই চেষ্টা করুন, দেখুন ঠিক আসতে পারবেন। থ্যাংক ইউ। বন্ধুরা, মিটআপ থেকে একটা গাছ কিনেছি আর দুটো ফ্রিতে পেলাম। দেখছেন যে যেটা প্রথমে এটা নীলমণিলতা, এটা 80 টাকা দিয়ে নার্সারি থেকে সংগ্রহ করলাম। আর তাছাড়া একটা পেয়ারা গাছ সাদিয়া নার্সারি দিয়েছেন এবং এক গাছপ্রেমী আমাকে এই যেটা শুয়ে আছে আরেকটা গাছ দিয়েছে। এই 3টে গাছ নিয়ে বাড়ি ফিরলাম। সুন্দর অনুষ্ঠান। আর যাওয়ার বিষয়ে যেটা খুব কমফোর্টেবল হলো যে হাওড়া থেকে লঞ্চ ধরে বাগবাজার থেকে 5 মিনিট গেলেই আপনার অনুষ্ঠান যে জায়গা সেখানে পৌঁছে গেলাম, শ্যাম পার্ক। এখন দেখছেন পেস্টিসাইড, যেটা গ্রিন ফ্রেন্ডসের মিনি স্টোর থেকে সংগ্রহ করেছি। প্রথমে দেখলেন বুস্টার 2, তারপর প্রফেক্স, তারপর দেখছেন NPK 20-20-20 এবং NPK যেটা 00-50, এইগুলো সংগ্রহ করলাম। খুবই ভালো লাগলো। আবার আশায় রইলাম পরের বছরে অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারবো, এই আশায়।